ভোট ডাকাতি করে ভোট চুরি করে এত বছর সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে, কিভাবে জনগণের চোখে ধুলা দিয়ে একটার পর একটা ইস্যু জনগণকে দিয়ে যাচ্ছে, আর সেটা নিয়ে আমরা জনগণ ব্যস্ত হয়ে পড়ছি। এই সরকারের যে কোনো মূল্যে পতন অবধারিত, তাছাড়া কোনো পথ নাই এই জনগণের সামনে। এই সরকারের পতন অবধারিত। আবেদ আলী একজন গাড়ির ড্রাইভার, তিনি সৈয়দ আবেদ আলী, তিনি তার পরিচয় দিচ্ছেন তিনি বিশিষ্ট শিল্পপতি। তিনি নামাজ পড়তে পড়তে তার কপালে কয়লা খুনি বানাই ফেলছেন। তিনি কতশো কোটি টাকা এই পর্যন্ত বিসিএস এ পিএসসির প্রশ্ন ফাঁস করতে করতে তিনি কোটি টাকার মালিক হয়ে গেছেন। তো এইভাবে আপনারা যদি এক একটা করে বলতে শুরু করেন তা আপনি সারা দিন নিয়ে আলোচনা হচ্ছে। আমরা গতকালকে কিছু আলোচনা করেছি, দুইজন অতিথি আমাদের কথা অনেক রাগ করেছেন। আসলে আমরা বলতে চাইছি যে কোঠা বিরোধী আন্দোলন করবেন, যৌক্তিকভাবে করেন, এবং শিক্ষকরাও আন্দোলন করতেছে। আমরা বলতে চাইছিলাম শিক্ষকরা ওনাদের অধিকার নিয়ে আন্দোলন করবেন, এটা স্বাভাবিক, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে যে আমরা এত কথা বললাম, আপনারা এত কথা বললেন, ওই শিক্ষক সমাজ থেকে তো এরকম কোনো আমরা সাড়া পেলাম না। সরকার বর্তমান আওয়ামী লীগ বিএনপি থেকে কূটকৌশলে অনেক পারদর্শী। এরা কখন কি করতে হবে কূটকৌশলে খুব ভালো, দুর্নীতিতে এরা খুব চ্যাম্পিয়ন। এরা কখন কি করতে হবে, কখন কারা কি করতে হবে সবকিছু এরা জানে। বিসিএস প্রশ্ন ফাঁস হচ্ছে, প্রকাশ হয়েছে, 18 বাংলা একটা নিউজ হয়েছে, এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে, প্রিন্সিপাল প্রশ্নপত্র দেখে পেপার লিখে দিচ্ছেন, উত্তরপত্র লিখে দিচ্ছেন। 18 বাংলা আজকে সরাসরি এগুলো দেখানো আছে, আপনারা দেখছেন কিনা জানি না। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে? এখন এই বিষয়ে তো শিক্ষক সমাজ কোনো কিছু বলে না। শিক্ষা ব্যবস্থা যদি ঠিক না থাকে জাতি তো পঙ্গু হয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষক সমাজ তো এই ব্যাপারে কিছু বলেন না। আমি এই কথা এটা বলতে চেয়েছিলাম গতকালকে, কিন্তু স্যার অনেক রাগ করেছেন কালকে আমাদের কথা। আমাদের যুক্তি যে দাবি, এটা আপনি আন্দোলন করেন, ঠিক আছে, এটাই বলতে চেয়েছিলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। রনি, আনমিউট করেন। ভয়েস অফ পিপলের সম্মানিত সঞ্চালক মনির ভাই সহ আমার ক্যাপ্টেন মারুফ রাজু ভাই আছে, সালাম আলাইকুম। আসলে দেখেন মনির ভাই, এই এই যে আমরা ছবির যে ট্রেলার দেখলাম এই কয়দিন, যেমন বেনজিরের ছবির ট্রেলার বা আপনার আজিজের ট্রেলার, তারপর আনোয়ার হত্যার যে ট্রেলার, এইসব ট্রেলার যে দেখলাম আমরা, শত শত কোটি যে টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেল, এই ট্রেলারের শুধু জনগণ দেখে গেছে, কিন্তু এর যে সম্পূর্ণ ছবিটা বা সম্পূর্ণ পিকচারটা কিন্তু জনগণের সামনে পরিষ্কার না। কেন পরিষ্কার না? কারণ তারা শুধু এটার মধ্যে দিয়ে জনগণকে ব্যস্ত রাখছে। যে আন্দোলন হওয়ার কথা ছিল খালেদা জিয়ার মুক্তির দাবিতে, সে আন্দোলনটাকে কনভার্ট করে দেখেন আপনি কিভাবে এই সরকার এই কোটা আন্দোলনের দিকে ধাবিত করে দিচ্ছে। হঠাৎ করে হাইকোর্ট থেকে একটা নোটিশ আসলো বা রায় আসলো যে কোটা পুনর্বহাল থাকবে। কিন্তু দেখেন আপনি এই সরকার কিভাবে জনগণকে ধোঁকা দেয়। একটা আপনি ক্যাপ্টেন মারুফ রাজু স্যার আছে, আমি বেশি কথা বলবো না। এখানে এই সরকার সম্পূর্ণ সফল। আমি বলবো এই সরকার আজকে দীর্ঘ 15 বছরে যতগুলো এই হাতে নিছে, সে সম্পূর্ণ সবগুলোতে সে সফল। কিভাবে ভোট ডাকাতি করে ভোট চুরি করে এত বছর সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে, কিভাবে জনগণের চোখে ধুলা দিয়ে একটার পর একটা ইস্যু জনগণকে দিয়ে যাচ্ছে, আর সেটা নিয়ে আমরা জনগণ ব্যস্ত হয়ে পড়ছি। আপনারা দেখেন, আমরা বিএনপির অনেক নেতা কর্মী আছে, বিএনপির যখন খালেদা জিয়ার বাড়ি থেকে যে 42 বছর 40 বছর যে বাড়িতে ছিল, তার সন্তান সহ সেই বাড়ির থেকে তখন যাকে বের করে দেওয়া হয়েছে, একটা লোক এখন পর্যন্ত সেই কথাটা একবার স্মরণ করে না। আজকে যে বেগম খালেদা জিয়া যে অসুস্থ, যে চরম পর্যায়ে গেছে, কেউ এটা নিয়ে মানে আন্দোলন করার আগে সে বিষয়টাকে অন্যদিকে কনভার্ট করে দিল। মারুফ রাজু ভাই, আমরা দেশের জনগণ এটা থেকে বেরিয়ে আসতে হবে। আজ দেশটা আমাদের সকলের, আমরা একটা সঠিক একটা উদ্দেশ্য সামনে নিয়ে আমরা জানি এগিয়ে যেতে পারি। এই সরকারের যে কোনো মূল্যে পতন অবধারিত, তাছাড়া কোনো পথ নাই এই জনগণের সামনে। এই সরকারের পতন অবধারিত, তাছাড়া কোনো রাস্তা নাই। মারুফ রাজু ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকজন দর্শক আছেন, আপনার নামটা ঠিক বোঝা যাচ্ছে না, আনমিউট করেন, আপনার নাম পরিচয়টা দিয়ে তারপরে বলেন। আসসালামু আলাইকুম, ক্যাপ্টেন রাজু বলাই। আমি হচ্ছে আপনার নামটা বলুন। নাম বলা যাবে না, কারণ আমার
প্রধানমন্ত্রীর এলাকার লোক, তো আমি একটু প্রবলেম আছে। আপনার তাই যেখানে আপনার ফেসই দেখা যাচ্ছে সেখানে আপনার নামে তো সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, বলেন, জি বলেন বলেন। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, ওই সাংবাদিক ইলাস ভাই কিন্তু একটা কথা বলছে, কিন্তু ইউটিউব ফেসবুকে সব কথা বলা যায় না। তো আমি শেখ হাসিনাকে এবং এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে 2008-এর আগে আমি দেখছি তারা রাস্তাঘাট কাইটে কিভাবে এক রাতের ভিতরে সবকিছু অচল করে দিয়েছে। আমাদের বিএনপি জামাতের ভাইরা কি করে আমি বুঝতে পারতেছি না। আন্দোলন এই কারণে আমাদের সফলতা অর্জন হচ্ছে না। আমরা এই বিনা ভোটের সরকারকে মেনে নেওয়া ছাড়া আর তাছাড়া কোনো তো উপায় দেখতেছি না। আমাদের দেশ এখন বর্তমান বিক্রি হয়ে যাচ্ছে। আমরা দেশ নিয়ে চিন্তিত। আগে দেশ বাঁচাতে হবে। বাংলাদেশের জনগণকে আমার একটাই আহ্বান যে আমাদের দেশই থাকতেছে না। আমাদের দেশ ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে। এখন ক্যাপ্টেন রাজীব স্যার এই বিষয়ে যেন আরো বিস্তারিত ভালো করে বলে, দেশের মানুষকে সতর্ক করার জন্য, যে আমাদের দেশই তো। ধন্যবাদ আপনাকে। দাউদ, এম এ দাউদ, আনমিউট করুন। ভাই আমি কি 2টা মিনিট টাইম নিতে পারবো? জি জি বলেন বলেন। আচ্ছা, আমার ফার্স্ট প্রশ্ন আমার ক্যাপ্টেন রাজু ভাইয়ের কাছে না, আমার ফার্স্ট প্রশ্ন আমার দেশের সোকল একজন সরকারের কাছে। আচ্ছা, আপনি সাদেক এগ্রোর জমি আপনি ওখানে আপনি উচ্ছেদ করলেন, সাদেক এগ্রোর উচ্ছেদ করলেন। পাশেই সুরের ধারা রেজওয়ান, আপনার হচ্ছে রেজওয়ান সিদ্দিক বন্যা, উনার সুরের ধারা কেন ওখানে গেলে সরকার নীরব হয়? কি আছে ওখানে? তিনি সরকারের অবৈধ জমি দখল করে বসে আছেন, তার ওখানে গেলে আমার সরকার চুপচাপ হয়ে যায়। এখন আসি ভাই, আমি আরেকটু সময় নিই আপনাদের। আসেন এখন কোটা নিয়ে হয়েছে কি, এটা ইন্ডিয়ার একটা খেলা। এখন আপনারা বুঝলে, আমার না বুঝলে আমাদের কিছু করার নাই। দেখেন যদি কোটা কি হচ্ছে, কোটা বাংলাদেশের যেই স্বাধীনতার ঘোষণাপত্র ছিল, রাজু ভাই খুব ভালো করে জানেন, সাম্য, ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ, এর সাথে সরাসরি সাংঘর্ষিক। আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলছি, যারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান, যার ব্লাডে আছে, যার বাবার ব্লাডে ছিল সাম্য প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সাম্য মানে অভিন্ন, সে ইউনিক না, যার বাবার ব্লাডে এটা ছিল, তার সন্তান, আমার ফ্যামিলি মুক্তিযোদ্ধার ফ্যামিলি, তারা কখনো কোটার ধার ধারে না। অনেক সময় দেখছি অনেক অতিথি এসে মুক্তিযোদ্ধাদেরকেও সমানভাবে গালায় যাচ্ছেন। ভাই করেন না এগুলা। মুক্তিযোদ্ধার সন্তানরা কখনো কোটার মুখাপেক্ষী না। আপনাদেরকে এটা ভুল বুঝাচ্ছে যারা ভুয়া, যারা ওই যে ৭১-এর পরে জন্মগ্রহণ করা মুক্তিযোদ্ধা, তাদের সন্তানদের জন্য কোটা হচ্ছে। আর দেখেন আরেকটা জিনিস বলি, সৈয়দ আরেকজন দেখলাম, আপনারা ইনাকে চেনেন, সৈয়দ আবেদ আলী, একজন গাড়ির ড্রাইভার, তিনি সৈয়দ আবেদ আলী, তিনি তার পরিচয় দিচ্ছেন তিনি বিশিষ্ট শিল্পপতি। তিনি নামাজ পড়তে পড়তে তার কপালে কয়লা খনি বানাই ফেলছেন। তিনি কত শো কোটি টাকা এই পর্যন্ত বিসিএস এ পিএসসির প্রশ্ন ফাঁস করতে করতে তিনি শো কোটি টাকার মালিক হয়ে গেছেন। তো এইভাবে আপনারা যদি এক একটা করে বলতে শুরু করেন, তা আপনি সারা দিন বলতে পারবো। এখন কি করবেন আপনি, কি করার আছে? আমাদের জনগণ আছে আমাদের সাথে, জনগণ কিছু করতে পারছে না, আমাদের বিএনপি আমাদের সাথে নাই। দেখেন ভাই, আমি সরি রাজু ভাই, আপনার কাছে জোরাত তুলে ক্ষমা চাচ্ছি, বিএনপির আন্দোলন কি শুনবেন? যে সরকারকে তারা গ্রহণ করছে না, অবৈধ সরকার বলছে, সেই সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি চাচ্ছে। মানে কি ওই সরকারকে আপনি গ্রহণযোগ্যতা দিচ্ছেন? আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার চাচ্ছেন তার কাছ থেকে, তিনি সই করে দেবেন খালেদা জিয়া বিদেশে চিকিৎসা যাবে, এটা চাচ্ছেন তার কাছে, যে সরকারের কোনো গ্রহণযোগ্যতা নাই। আপনি বলছেন তো কই যাবেন আপনি? কি করার আছে? আসেন আমার শিক্ষা সমাজের কথা, আমার শিক্ষকদের কথা। আমি স্যালুট জানাই আমার শিক্ষকদেরকে, তাদের জন্য আমি এখানে জব করি, আমার শিক্ষকদেরকে আমি স্যালুট জানাই। কিন্তু স্যার, আপনাদের কি লজ্জা হলো না স্যার? যখন আপনি সার্বজনীন পেনশন স্কিম নিয়ে ইউটিউবে, ফেসবুকে, টিভি মিডিয়া এসে রাত দিন গলাবাজি করলেন, আর আপনি সেই সারি আজকে দেখলাম নিয়ে দাঁড়াই গেছেন, এটা আমার জন্য কার্যকারী না। জনগণ কি বোকা জনগণের কথা মনে থাকে না স্যার? জনগণের সপক্ষে এসে একটা কথা বলছেন স্যার আপনারা? বলেন তো স্যার, আপনারা কি মানুষ? স্যার আপনি কোটা বিরোধী, অনেকে দেখলাম কোটা নিয়ে অনেক কথা বলছেন। আসলে কোটার পক্ষে যদি যান, আমি যদি কোটার পক্ষে বলি, আসলে আপনি সবকিছু কোটা করে দেন। আমার আমার যে রেমিটেন্স শ্রমিক আছে, রেমিটেন্স যোদ্ধা যারা আছে, তাদেরকে 30% কোটা দেন।
আমার যারা পথ শিশু আছে তাদেরকে 30% কোটা দেন, আমার যে কৃষক আছে তাদেরকে 30% কোটা দেন, আমার যে মানে খেটে খাওয়া কৃষক মানে আমার যে ওই রিক্সা ভ্যানওয়ালা শ্রমিক আছে তাদের পরিবারকে 30% কোটা দেন। তারা কি সমাজের অবহেলিত না? যদি আপনি সংবিধান দেখান বলবে না এটা আমাদের আবেগের জায়গা, এটা আমাদের আবেগের জায়গা। যদি বলেন আমার ভোট অধিকার দে, বলেন না সংবিধান। ভাই কোনটা মানবো কোনটা মানবো কিচ্ছু করার নেই ভাই। আর এখন দেখেন বিএনপির মধ্যেও কিছু কিছু আমি সরি আমি বিএনপির অনেক ভালোবাসি, আমি সরি আমি আবার বলছি বিএনপির মধ্যে ভারতপন্থী নেতাদেরকে যতদিন পর্যন্ত বের করতে পারবেন না, আমি আবার বলি বিএনপির মধ্যে ভারতপন্থী নেতা যতদিন বের করতে পারবেন না বাংলাদেশ কখনো মুক্ত হবে না।